নদী, এই নদীর কাছেই গেল আমার বাড়ি। আর এখানে আমাদের চোরেই বাদাম লাগানো হয়েছে। আর সরাসরি চলে আসলাম আমার ইনুজ ভাইয়ের কাছে। ইনুজ ভাই যে নতুন সিস্টেমে করলাম বাদাম উঠেছে, আমরা অনেক জায়গায় এই গাছ কিভাবে গাছগুলো হয়ে যাচ্ছে, পাকা গাছ গাছ যে জ্বালা যায় কিন্তু মাথায় বাড়ি এই জন্য বাইসে উঠে লাগছে। এই যে বাদাম, এই যে গাছ যে লাগা দেখছো, এই যে একটা গাছ নষ্ট হয়ে গেল, এই জন্যই উঠে লাগছে থাকলো। এইভাবে উঠো সুন্দর করতেছেন তাই না? এভাবে আবার হবেন না, আবার এই যে এগুলো ঠিক আছে, এগুলো আবার বড় হবে, আবার ধরবে। আর এই যে বাদাম কলাম দেন, এই যে বাদাম আমাদের চোরের বাদাম কলাম নারোয়া জামশাপুর গাঙের নদীর কোলে এরা চর পড়ছিল, সেই চোরে কলাম লাগাইছেন তাই না? এই মাটিতে ভালো হয় না, বালি মাটিতে ভালো হয় না? বাদাম এই বছর তুলনা অনেক ভালোই নাই, বাদাম এবার কমা আছে, বাদাম ভালো হয়, বাদাম এই মাটিতে খুব ভালো হয়। এই বছরটা একটু কমা আছে, এই বছরটা একটু কমা আছে না, গাছের দর কম আছে এই বছর। এই দেখেন এই যে, আর আবারও আমি আমাদের নদী দেখাই সুন্দরভাবে। এটা আমাদের নদী। আর দেখেন একদম আমাদের এই চোরে খালি বাদাম বাদাম বাদাম। ও আর যারা প্রচুর পেছন আছে এই যারা বাদাম লাগাতে চান, একদম বালি মাটি, তারা আমাদের ইনুজ ভাইয়ের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নম্বরে যোগাযোগ করবেন, আমরা বাদামের বেতন আপনাদের দেব, সমস্যা নাই। আর তা ইনুজ ভাই ভালো থাকা। আর আমার কৃষক বন্ধুরা আমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।